আনন্দপুরে ভয়াবহ আগুন, কাকভোরে কারখানায় আগুন। ভোরবেলাতেই আগুন লাগে, প্রায় 4.5 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসেনি। আরও একবার জানাই, আনন্দপুরে ভয়াবহ আগুন, কাকভোরে কারখানায় আগুন, 4.5 ঘন্টা পরেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। আরও বিস্তারিত জানাবে অন দ্য স্পট রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন। সরাসরি চলে যাবো সুদীপ্তর কাছে। সুদীপ্ত, কি অবস্থা এই মুহূর্তে? কিসের কারখানা ছিল? দেখো, আনন্দপুরের একটি কারখানা এবং সেখানে কিন্তু একেবারে কাকভোরে আগুন লেগে যায়। ঠিক কিভাবে আগুন লাগে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এখন যেটা দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। দাউ দাউ করে আগুনের যে অগ্নিশিখা তা কিন্তু জ্বলতে দেখা যাচ্ছে। যেটা বিষয় যে এই কারখানাতে যারা নাইট ডিউটি করছিলেন এবং তাদের মধ্যে বেশ কয়েকজন আটকে পড়েছেন বলে পরিবারের পক্ষ থেকে এমনটা বলা হচ্ছে এবং তাদের খোঁজও পাওয়া যায়নি। একবার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, কথা বলার চেষ্টা করব পরিবারের সঙ্গে। এই মুহূর্তে দমকলের 10টি ইঞ্জিন এবং 10টির বেশি ইঞ্জিন এই আগুন নেভানোর কাজ চলছে। তুমি দেখতে পাচ্ছ যে এখনো যে আগুন জ্বলছে তা কিন্তু একদম পরিষ্কার স্পষ্ট এবং বেশ কিছুটা একেবারে তৎপরতার সঙ্গে, যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ চলছে। কথা বলার চেষ্টা করব পরিবারের সঙ্গে। এখানে কি আপনার পরিবারের কেউ ছিলেন? হ্যাঁ, আমার জামাই ছিল। ওখানে কি কাজ করেন? হ্যাঁ, কাজ নাইটে ডিউটি করে। আটকে পড়েছে? হ্যাঁ, পাওয়া যাচ্ছে না এখন খুঁজে। আপনারা কখন খোঁজ পেলেন, কি জানতে? 3টে থেকে আমরা এসেছি, রাত 3টের সময় উনি যখন ফোন করেছে যে আমাদের বাঁচাও, তা আমরা আবার দুটো এসেছি, এসে দেখছি কাউকে খুঁজে পাইনি। এখনো পাননি? না। আগুন কি নিভলো? আগুন কি নিভেছে? না, আগুন 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 চলছিল। দমকলের কর্মীরা কি বলছে? ওরা বলছে আমরা বলতে পারছি না, এখন নিবই তারপর দেখছি। এবং এই কারখানার মালিক কে? মালিককে আমরা বলতে পারছি না। তারা কি এসছে? হ্যাঁ, ম্যানেজার এসছে। এই কারখানার যিনি ম্যানেজার রয়েছেন তিনি ওখানে দাঁড়িয়ে রয়েছেন। এবার কথা বলার চেষ্টা করব ঠিক কিভাবে আগুন লাগে এবং যেটা সবচেয়ে ভয়াবহ, এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছে, বেশ কয়েকজন সেখানে আটকে পড়েছেন, তাদের খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। একবার কথা বলার চেষ্টা করব। আপনার ম্যানেজার বলুন না, কি হয়েছে এখানে? এই যে নোংরা পড়ে আছে, এরকম অনেকবার আমরা বলেছি এগুলো পরিষ্কার করার জন্য, কোনো পরিষ্কার করে না। রেগুলেটরে যেগুলো আছে সেইগুলো অনেকবার আমাদের সাথে ঝামেলাও হয়েছে, কেউ পরিষ্কার করে না। তার জন্য আজকে আমাদের এই অবস্থা। কেউ আটকেও রয়েছে? হ্যাঁ, 3জন আমাদের ছেলে নাইট স্টাফ, তাদেরকে এখনো পর্যন্ত খোঁজ পাইনি আমরা। ওরা খালি লাস্ট কথা বলেছিল, আমরা ওয়াল ভেঙে আমরা বেরোনোর চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ পাইনি। ওরা নাইট ডিউটি ছিল। একদম ভয়াবহ বিষয় এই মুহূর্তে, ভয়াবহ আগুন, যা কিন্তু আগুন নেভানোর কাজ চলছে। এখনো আগুনের যে শিখা তা কিন্তু দেখা যাচ্ছে। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে দমকল কাজ করছে। এখনো যেটা যুদ্ধকালীন তৎপরতা, দমকল কাজ করছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে 10টি ইঞ্জিন রয়েছে। সুদীপ্ত, কিসের কারখানা ছিল এটি? দেখো, মূলত যে কোল্ড ড্রিঙ্কসের কারখানা, যা দেখে বোঝা যাচ্ছে, এবং এই মুহূর্তে একবার উত্তপ্ত হয়ে রয়েছে এবং দমকলের যারা কর্মীরা তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। একটু দেখানোর চেষ্টা করবো। আমার ক্যামেরা পার্সন দীপঙ্কর সেই ছবি দেখাচ্ছে যে যারা এখানে আটকে পড়েছে তাদের খোঁজ কিন্তু এখনো পাওয়া যায়নি। যা সবচেয়ে বেশি ভাবাচ্ছে, এই মুহূর্তে এখনো পর্যন্ত আগুন কিন্তু নেভেনি। তুমি জানো যে একেবারে কাকভোরে যে আগুন লাগে, সেই আগুন এখনো পর্যন্ত সেই অগ্নিশিখা। এবং তারা কোথায়, যারা এখানে নাইট ডিউটি করছিলেন তারা কোথায়, তাদের কিন্তু উদ্ধারের জন্য দমকল কর্মীরা তারা কিন্তু খোঁজাখুঁজি করছেন এবং যারা পরিবার তারা কিন্তু উদ্বিগ্নে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন ঠিক কারখানার একেবারে সামনে। কাকভোরে আগুনে লেগেছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কোল্ড ড্রিঙ্কসের একটি কারখানা এটি। সুদীপ্ত, এখনো পর্যন্ত কতগুলো দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে? কতটা বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের আগুন নেভানোর জন্য? দেখো, যে জায়গা থেকে রোড থেকে বেশ কিছুটা দূরে, অর্থাৎ রোড থেকে বেশ কিছুটা দূরে এই কারখানা কাজে, এবং তারপরে সরু গলি কাজে বেশ কিছুটা যে বেগ পেতে হয়েছে তা কিন্তু বোঝাই যাচ্ছে। তবে এলাকার মানুষজন যেমনটা বলছিলেন যে তড়িঘড়ি কিন্তু দমকল পৌঁছে যায়, কিন্তু পৌঁছানোর পরে যেহেতু সরু গলি তাই বেগ পেতে হয়েছে তা বোঝাই যাচ্ছে। এবং বড় পাইপ, লম্বা পাইপ এনে তারপর কিন্তু আগুন নেভানোর কাজ করতে হচ্ছে। কাজেই আগুন এখনো পর্যন্ত নেভেনি। যুদ্ধকালীন তৎপরতা সেই আগুন নেভানোর কাজ যেমন একদিকে চলছে, অন্যদিকে যারা এখানে আটকে পড়েছেন বলে এমনটাই খবর যায় পরিবারের কাছে, তাদেরকেও কিন্তু খোঁজার কাজ চলছে। তুমি দেখতে পাচ্ছ একটি বাইক এখানে রাখা রয়েছে, তাও কিন্তু একেবারে আগুনে পুড়ে গিয়েছে বেশ কিছুটা অংশ, তা একদম দেখা যাচ্ছে। তুমি আরও একবার দেখানোর চেষ্টা করবো। আমার ক্যামেরা পার্সন দীপঙ্কর সেই ছবি দেখাচ্ছে। এখনও এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং দেখো আগুনে একদম প্রায় কিছুটা ঝলসে গিয়েছে এই বাইক। এবং একইভাবে ভেতরের দিকে, অর্থাৎ এই কারখানার ভেতরের দিকে ঠিক আগুনের যে অগ্নিশিখা তা কিন্তু একদম স্পষ্ট। দমকল কর্মীরা তারা একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সেই পাইপ ধরেই আগুন নেভানোর কাজ
করছে, অর্থাৎ আগুন অ্যারেস্ট করার কাজ চলছে, কিন্তু এখনো পর্যন্ত আগুন যে নিয়ন্ত্রণে আসেনি তা একেবারে পরিষ্কার। অর্থাৎ যেমনটা অভিযোগ করছেন এখানকার বেশ কিছু মানুষ যারা এখানে কাজ করেন, তারা বলছেন যে বেশ কিছু জঞ্জাল এখানে পড়ে রয়েছে, আমরা দেখতেও পাচ্ছি। সেই জঞ্জাল সরানোর জন্য বারবার বলা হলেও তারা সরাননি এবং সেখান থেকেও আগুন লাগতে পারে বলে অনুমান করছেন এলাকার মানুষজন, এবং একই সঙ্গে এই কারখানায় যারা কাজ করেন তারাও এমনটাই অভিযোগ করছেন। জুনেলা, একেবারে সুদীপ্ত, আগুন অ্যারেস্ট করার চেষ্টার প্রক্রিয়া চলছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একটু জানার চেষ্টা করবো, একটু আগে তুমি যেমনটা বলছিলে যে বেশ কয়েকজন আটকে রয়েছে এই কারখানায়, সেক্ষেত্রে যারা আটকে রয়েছেন তাদের পরিবারের লোকজন কেউ কি এসেছেন, তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে, এবং তাদেরকে বার করার জন্য কিভাবে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো প্রথমেই যার সঙ্গে কথা বললাম তিনি কিন্তু পরিবারের মানুষজন, এবং তিনি যেমনটা বলছেন যে 3টের সময় তার কাছে ফোন যায় যে তারা আটকে পড়েছেন, তার কোনোভাবেই বেরোতে পারছেন না, এখানে আগুন লাগে, এবং তারপরেই পরিবারের মানুষজন আসে। এবং তার সঙ্গে আরও একবার কথা বলার চেষ্টা করব। উদ্ধারের কাজ কি চলছে? হ্যাঁ, উদ্ধারের কাজ চলছে, আর দমকল এসছে, এসে লেবাচ্ছে, ওরা কত কি করে দেখা যাক। যারা এখানে আটকে পড়েছেন বলছে আপনার কি কারো পাওয়া যাচ্ছে না, উনি আমার জামাই হয়। তারা কি দমকল কর্মীরা কিছু বললো, জানালো? না, কিছু জানাচ্ছে না, এখন মধ্যে কিছু জানায়নি, ওই জন্য আমরা সব দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে এখানে থাকতে পারে। আর কি করে বলবো বলুন? ফোনে ঠিক কি বলেছিল? ফোনে বলেছিল আমাকে বাঁচান, এই ফোনটা আমরা শুনেছি। আপনার কে? আমার জামাই হয়। আপনার নাম কি? আমার নাম হচ্ছে অরবিন্দ নস্কর। যে আটকে পড়েছেন তার নাম কি? পঙ্কজ হালদার। এখানেই কাজ করতেন? কত বছর কাজ হ্যাঁ, করছেন? এখানে 15 বছর ধরে কাজ করছে। এখনো অবধি তো আগুন নিয়ন্ত্রণে আসেনি, আপনি বলছেন এখনো পাওয়া যায়নি। না, কি মনে হচ্ছে এবার? এখন আমার কি বলবো বলুন? আপনি কি খোঁজ খবর নিলেন দমকল কর্মীদের কাছে? ওরা লিবিয়ে তারপর বলবে, তারপর তো আমরা জানবো। কারখানার কেউ এসছেন এখানে? হ্যাঁ, ম্যানেজার এসছে। ম্যানেজার কি বলছেন? ম্যানেজার কি ওই যে আছে, জিজ্ঞেস করে নিন, ওই ম্যানেজার আছে। দেখো যেমনটা তিনি বলছেন যে তার জামাই তিনি এখানে আটকে পড়েছেন, এবং ভোর 3টে নাগাদ তার কাছে ফোন যায় এবং তিনি বলেন যে তিনি আটকে পড়েছেন, তিনি তাকে বাঁচান। এবং এমনটা শোনার পরেই কিন্তু একেবারে তড়িঘড়ি তার শ্বশুরমশাই এই কারখানার সামনে আসেন এবং দেখেন যে একেবারে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছে এই কারখানা। এবং যেটা বিষয় যে তার যিনি এখানে আটকে পড়েছেন তাকে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছেন না, এবং আরও বেশ কয়েকজন থাকতে পারে বলেই অনুমান করা হচ্ছে। কি মনে হচ্ছে, আরও কি বেশ কয়েকজন এখানে আছে? না, আমাদেরই 3জন নাইটে ছিল। 1 2 3 4 চেক। এবারে দমকলকে ক্যামেরাটা দেখানোর জন্য বলবো, এখানে কি কেউ আটকে পড়েছে? বলতে পারছি না আমরা এখন শিওর। আমাদের কাছে ফোন এসেছিল, ফোন আসার পর আমরা দেখেছি ওরা বলছে আমরা তারপর ভেঙে বেরোনোর চেষ্টা করছি, ওরা যেটা বললো। ঠিক আছে, তারপরে আমরা প্রায় 4টে নাগাদ, পৌনে 4টে নাগাদ কোথাও হয়েছে ওদের সাথে, ওরা বলছে আমরা ওয়াল ভাঙছি, ওয়াল ভেঙে বেরোনোর চেষ্টা করছি। তারপরে আমাদের আর কন্ট্যাক্ট হয়নি, তো ফোন করছি, ফোনে রিং হচ্ছে। এখানে কি আটকে রয়েছে একদম? দেখুন, ওরা সেই ভাঙা দেওয়াল পর্যন্ত কি পৌঁছতে পেরেছে দমকল? লেগেছে অ্যাকচুয়ালি, আপনারা দেখছেন, কভার করছেন, আগুন লেগেছে পাশের যে একটা ডেকোরেটর আছে, ওই ডেকোরেটর ওখানে। যে ভাঙা দেওয়াল পর্যন্ত কি পৌঁছানো গিয়েছে? দমকল কি পৌঁছতে পেরেছে? না, দমকল ওদিক থেকে ভাঙানো, মানে ভাঙা দেওয়াল থেকে ওখান থেকে ওরা দেখছে, ভিতরেও দেখা যাচ্ছে, কিন্তু ওরা বলছে না এরকম কোনো কিছু নেই যে কোনো মানুষের দেহ বা কিছু। ফোন তো গিয়েছিল? ফোন গিয়েছে, এখনও রিং হচ্ছে একজনের ফোনে, এখনও পর্যন্ত রিং হচ্ছে। আমাদের কন্ট্যাক্ট আপনি কি এখানে ম্যানেজার? আমি ট্রান্সপোর্ট ম্যানেজার, এখানকার ম্যানেজাররা আছে, ওরা এসছে, ওরা কাজে আছে। আপনার কি নাম? প্রসেনজিৎ। এটা কিসের, মূলত কিসের কারখানা? এটা হচ্ছে কারখানা অ্যাকচুয়াল না, এটা আমাদের একটা ওয়্যার হাউস, ড্রাই ওয়্যার হাউস। এখানে প্যাকেজিং স্টোর থাকে, হ্যাঁ স্টোরগুলো থাকে এখানে। কোল্ড ড্রিঙ্কস ধরুন, আপনার প্যাকেজিং ধরুন, যেগুলো এগুলো থাকে। এখানে তো অনেক জঞ্জালও পড়ে রয়েছে, যারা অভিযোগ করছিলেন যে জঞ্জাল হ্যাঁ, এই জঞ্জালের জন্য ইভেন আমাদের এর আগেও একবার হয়েছিল এখানে, ছোটোখাটো একটা মানে আগুন লেগেছিলো, তো সেগুলো আমাদের স্টাফ যারা ছিল তারা গিয়ে আগুনটা নিভিয়েছিল। তারপরে আমরা কমপ্লেনও করেছি এদেরকে যে এইভাবে রাখা যায় না। তারপরে দেখুন আগুন না লাগে, সাপ কীটনাশক দেখছেন তো পুরো মাঠ ফাঁকা। কীটনাশক বাদ দিন, এই মুহূর্তে যারা এখানে রয়েছেন, যেমনটা যার অনুমান করা হচ্ছে, যারা এখানে একদম মানে আটকে গিয়েছেন, দমকল কর্মীদের কাছে আপনি খোঁজ নিয়েছেন? আমরা এখনও পর্যন্ত আমরা প্রত্যেকে দমকল কর্মীর সাথে রেখেছি, ওনাদের বড় কর্তাদের সাথেও কথা বলেছি যে দেখুন আমাদের স্টাফরা 3 জনের সাথে কথা হয়েছিল, ওরা হয়তো আটকে আছে, আপনারা চেষ্টা করুন, যা কিছু করতে হয় আপনারা করুন,
ওনারা বললো দেখুন আমরাও চেষ্টা করছি, ভিতরে দেখছি, যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কারোর বেশ কোনো একেবারেই পায়নি, সুদীপ্ত কারোর বোঝাই কোনো- যাচ্ছে দমকল আধিকারিকরা তারাও চেষ্টা চালাচ্ছেন। পঙ্কজ হালদার নামে এক কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং যা মনে করা হচ্ছে যে তিনজন নাইট ডিউটিতে যারা ছিলেন, নাইট ডিউটিতে থাকা তিনজনের নিখোঁজ রয়েছেন। চেষ্টা চালানো হচ্ছে, আগুন নিয়ন্ত্রণে এখনও আসেনি। ভোর 3টের সময় সাত সকালে একেবারে আগুন লাগে। আগুন আনন্দপুরে ভয়াবহ আগুন। আর যে আগুন লাগে যেখানে, সেটি কোল্ড ড্রিঙ্কসের একটি গোদাম ছিল, সেখানে কোল্ড ড্রিঙ্কস প্যাকেজ করা হতো এমনটা জানা যাচ্ছে। অনেকটা সময় অতিক্রান্ত, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। সরু গলি মজুদ দাহ্য রয়েছে, সেই কারণে অনেকটা বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের আগুন নেভানোর জন্য।